শেষ রমজানের সেই রাত। গ্রামের মসজিদটা প্রায় ১০০ বছরের পুরনো। একসময় এখানে অনেক আলেম ওলামা ইবাদত করতেন, কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে শেষ রমজানের রাতে কেউ মসজিদে একা থাকতে চায় না। রহমান কাকা সেই কাহিনী বলেছিলেন। ছোটবেলায় শুনে গা ছমছম করত, কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। অনেক বছর আগে এই মসজিদে এক আলেম সাহেব ইতিকাফে বসেছিলেন। খুবই পরহেজগার, সারারাত নামাজ দোয়া করতেন। শেষ রমজানের এক রাতে তাহাজ্জুদ নামাজ শেষে যখন তিনি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন, তখন মসজিদের দরজায় কড়াকড় শব্দ হলো। তিনি দরজা খুলে দেখলেন এক লম্বা কঙ্কালসার মানুষ দাঁড়িয়ে আছে। চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে, শরীরে যেন মাংস নেই, শুধু চামড়ার সঙ্গে হাড় লেগে আছে। লোকটি খুব নিচু স্বরে বলল, আমার জন্য একটু দোয়া করবেন? আমি অনেক গুনাহগার, ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে। আলেম সাহেব কিছুটা ভয় পেলেও দোয়া পড়তে শুরু করলেন। লোকটি বসে রইল, চোখ বন্ধ করে শুনতে লাগল। কিন্তু একটু পরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল, আর সে ধীরে ধীরে মাটিতে গলে যেতে লাগলো, যেন কোনো সময়ের বাঁধন খুলে গেল। পরদিন গ্রামের লোকজন এসে জানালো, লোকটি আসলে ৫০ বছর আগেই মারা গিয়েছিল। সে এক অভিশপ্ত রূহ, যে জীবনে রোজা রাখেনি, নামাজ পড়েনি, আর শেষ রমজানের রাতে মারা গিয়েছিল কোনো তওবা বা দোয়া ছাড়া। শোনা যায়, যে কেউ শেষ রমজানের রাতে মসজিদে একা থাকলে সে ফিরে আসে, কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য দোয়া করো, কিন্তু তোমরা আমার মতো করো না। অনেকে বলে এই ঘটনার পর থেকেই শেষ রমজানের রাতে যদি কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তাহলে গভীর রাতে তার কানে ফিসফিসিয়ে একটা কণ্ঠ বলে, তোমার জন্য দোয়া করবে কে? এই গল্প শুনে গ্রামের সবাই শেষ রমজানের রাতগুলোতে নামাজ, তোবা আর ইবাদতে মগ্ন থাকে। কেউ যেন অভিশপ্ত না হয়, কেউ যেন মৃত্যুর আগে দোয়া তোবা করার সুযোগ হারিয়ে না ফেলে।